প্রথম ভিডিও ছাড়লে কেন ভিউ হয় না, উপরন্ত 4-5 জন ফলোয়ার কেন হয় বা 20-25 জন হয়, অন্যদের অতিরিক্ত বেশি বেশি কেন ভিউ হয়, আমরা এটাই চিন্তা ভাবনা করে ভিডিও না বানিয়ে ভিডিও থেকে দূরে সরে দাঁড়াই। এটা হচ্ছে অন্যরকম একটা সিস্টেম, এটাই আপনাদের আমি বলে দিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাচ্ছি বিকালে, আর সন্ধ্যায় আসলে কিন্তু অনেক মায়েদের মাথায় টেনশন থাকে আমার বাচ্চা কি খেতে পছন্দ করে, সেটাই বানানোর আমরা একটু ট্রাই করি। আমার তামিম সবসময় চিকেন খেতে অনেক ভালোবাসে, আর চিকেন দিয়ে মানে যে কোনো জিনিস আইটেম যদি বানিয়ে দেন তাহলে ও খাবে। কোনো সময় ওরা মিষ্টি জিনিস পছন্দই করে না, আর মিষ্টি জিনিস যেগুলাই বানাই না কেন সেগুলো আমিই খাই। তো যাই হোক, চলুন সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। আমি একটা মায়ার সোয়া পেজ খুলেছিলাম, এটা সবাই জানে আমার মিতু আত্মার ফেসবুক থেকে। তো মায়ার সোয়া যখন আমি পেজটা খুললাম তখন আমি শুধু ভিডিওই আপলোড করতাম, করতে 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 মানে দেখি আমি কারো ভিডিওই দেখতাম না। তখন দেখি সবার ভিডিওতে অনেক ভিউ হয়, অনেক মানে ফলোয়ার হয়, পেজে এঙ্গেজমেন্ট, মানে এগুলো আমি কিছুই বুঝতাম না, অন্যের ভিডিও দেখতাম না। আমি শুধু মনে ভাবতাম যে ভিডিও বানিয়ে ভিডিও ছাড়লেই মনে হয় ভিডিওতে ভিউ হয়ে যায়, এইটাই মনে করতাম। কিন্তু আমি কারো ভিডিও দেখতাম না, আর ওইভাবে কোনো সাজেশন জানতামও না। এটা হচ্ছে 2021 সালের দিক দিয়ে। তো আমি ওইভাবে খালি ভিডিও ছাড়তাম আর ভিডিও ছাড়তাম, ভিডিওতে কিছুই আসতো না, শুধু 10,000 ফলোয়ারই হয়ে গেছে, কিন্তু ভিডিওতে কোনো ভিউ নাই, কোনো ইনকাম নাই, মানে কোনো কিছু এগুলোতে কিছুই বুঝতাম না তখন। তো এইরকম করে আমি কারো ভিডিও সত্যিকারই দেখতাম না, একটা কমেন্টও করিনি আমি কোনোদিন কারো ভিডিওতে যায়। তো এইরকম করে যখন আমার মাথায় আসলে দূর এগুলো না, কে এত পরিশ্রম, এত ভিডিও বানায়, কে ভিডিওতে কোনো ভিউ নাই, কিছু নাই, কয়া আমি ওই পেজটা আর চালাইনি, ওইভাবেই রেখে দিছি। তারপরে সমস্যা, আমার মোবাইলটা একদিন চোরে নিয়ে চলে যায়, তখন ওই পেজটা আমি আর নামাইতে পারি না, 10,000 ফলোয়ার প্লাস আছে। তা আমি ওইটা কোনো সময়ই নামাইতে পারি না। এইটাই হচ্ছে সেই হচ্ছে পেজ, অবশ্যই আপনাদের আমি দেখায় দিব। তো এই হচ্ছে আমার কাহিনী, আমি কোনো সময় ওই পেজে যাইতেও পারি না, অনেক ফলোয়ার রয়েছে। তো যাই হোক, আমি নতুন করে আবার এই পেজটা খুলি। তো এখানে এখন যেটা আমি বুঝিচ্ছি, এখন আইসা 2026 সালে বা 25 সালে আইসা বুঝতেছি যে ভিডিও বানাইলে অবশ্যই মানুষের ভিডিও দেখতে হবে, সেখানে নতুন নতুন কমেন্ট করতে হবে, তাদের ভিডিও মতো ইলিটিভ মতো সেই ভিডিও দেখে সুন্দর করে গঠনমূলক সে 2-3 লাইন যদি কমেন্ট করেন, দিনে যদি 5-6টাও ভিডিও দেখেন, তো ওখানে বড় বড় কমেন্ট করে আসলে কেন কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, আর হচ্ছে সেখান থেকে ফলোয়ার কিছু চলে আসে। কিন্তু এইটা তো আগে আমি আসলেই জানতাম না, এগুলা শুধু আমি ভিডিওই বানাই ছেড়ে দেই, কিন্তু ভিডিওতে কোনো রিচ বা কোনো কিছু এগুলো আমি কিছুই বুঝতাম না। তো আমার মতো এইরকম ভেদাই টাইপের কে আছেন বলুন তো? আমি অনেক পরিশ্রম করছি, সেই জন্যই তো এই ফেসবুক থেকে আমি কখনোই কোনো দিনই সফলতা দেখতে পাইনি, কারণ আমার ভালো লাগতেছে না, আর ভিডিও বানাইতে বানাইতে ক্লান্ত হয়ে গেছি, তখন সরে দাঁড়াই। বুঝছেন, এই হচ্ছে আমার কাহিনী। আমি অনেক কিছু সিচুয়েশন চিন্তা ভাবনা করে এখন আসা বুঝতেছি যে ভিডিও ছাড়লে অবশ্যই ভিডিও ছাড়ার 10 মিনিট আগে আপনি